অনেকদিন ধরেই একটা জিনিস খেতে ইচ্ছে করছিল, তো মাইবিনের বাবা আজকে আমাদের সেটা আনিয়ে খাওয়ালো। জিনিসটা কি সেটা একটু পরেই বলছি, আগে দুপুরে রান্নাগুলো শেষ করে নিই। কাকরোল তরকারিটা আমার একদমই পছন্দ না, তারপরও আজকে সেটা ভাজি করছি। কয়েকদিন আগে কাকরোলগুলো নিয়ে এসেছিল, তো সেদিন অর্ধেকটা ভাজি করেছি আর অর্ধেকটা ছিল, তো ভাবলাম ভাজি না করলে নষ্ট হয়ে যাবে, এর জন্য যা আছে আজকে ভাজি করে ফেলছি। আর ভাইকে বলেছি এই তরকারিটা যেন আর না নিয়ে আসে। বাসার এমন একটা অবস্থা, কারো কোনো কিছু পছন্দ না হলে কেউই খায় না, তো সেটা দেখা যায় যে পরে আমাকেই খেতে হয়। তো আমি একা আর কত খাবো, এর জন্য বলেছি যে জিনিসটা বাসার কারো পছন্দ না সেই জিনিসটা না নিয়ে আসার জন্য। তো এই তো কাকরোল গুলো ভাজি করা শেষ, কিছু পেঁয়াজ মরিচের সাথে ভাজা হয়েছে, একটা একটু বেশি ভাজা হয়েছে যেন কালো কালো দেখাচ্ছে। তো আজকে কিন্তু আমি আমার বাহিরের চুলাটাই রান্না করছি। মাইবিনের বাবাকে বলে বলে আমি চুলাটা ঠিক করিয়েছি, তারপরেও কিছুদিন এটাতে রান্না করা যায়নি, কারণ যেহেতু সিমেন্ট দেওয়া হয়েছে, ভেজা ছিল, কয়েকদিন চুলা চালানো যাচ্ছিল না। তো আমি কিছুদিন সময় নিলাম, 2-3 দিনের মতো, তারপরেই তো আজকে চুলা চালানো হয়েছে। আজকে কিন্তু সুন্দর জাল জ্বলছে। এই সময়টায় আমি আমার ফ্ল্যাশ লাইটটা অন করে ভিডিও নিচ্ছিলাম, তার কারণ বাহিরে এত অন্ধকার হয়ে গিয়েছিল, এত বৃষ্টি হচ্ছিল যে বাহিরের সব বৃষ্টিগুলো চুলার উপরে এসে পড়ছিল। মাছগুলো যতক্ষণে ভেজেছি ততক্ষণই বৃষ্টি ছিল। বৃষ্টি শেষ, জানালা খুলে দিয়েছি। বাহিরের আলো দেখে কি বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে। আমার একটু ভুল হয়েছে, আমি যদি তখন ক্যামেরাটা একটু বাহিরে ঘোরাতাম আপনাদের দেখাতে পারতাম চারিদিকে অন্ধকার হয়ে বৃষ্টি আসছিল, আর দূর থেকে বৃষ্টি যে আসে সেটা খুব ভালো করে বোঝা যায়। তো আজকে কিন্তু আমাদের অঞ্চলে একটা জনপ্রিয় খাবার রান্না করা হচ্ছে, শাপলা দিয়ে ইলিশ মাছ। আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সিজনে আমাদের এলাকায় এত শাপলা হয়, চারিদিকে তো বিলের পানিতে প্রচুর শাপলা ফোটে। একদিন আগে একটা পোস্টে দেখছিলাম গোপালগঞ্জে একজন লোক শাপলা তুলে তাদের জীবিকা নির্বাহ করছে। তাহলে ভাবুন কত শাপলা হয়, শাপলা তুলে বিক্রি করে একটা ফ্যামিলি সুন্দর চলে যায়। আজকে যে শাপলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করলাম, এই শাপলাগুলো কিন্তু আমরা কিনে আনিনি, কাকিকে বলেছি যে ইলিশ মাছ রান্না করবো, তুমি কয়েকটা শাপলা তুলে দাও। কাকিও সুন্দর তার নৌকাটা নিয়ে গিয়ে শাপলা তুলে নিয়ে আসলো কিছু, তো সেটা দিয়ে সুন্দর করে আমাদের রান্না করে দিল। দাঁড়ান রান্না বান্না পরে দেখাচ্ছি, আগে দেখেন ভাই কি নিয়ে আসছে আমাদের জন্য। বিশাল একটা সারপ্রাইজ দিল, কাঁদবো না ভয় পাবো তাই বুঝতে পারলাম না। রান্নাঘরে যখন ছিলাম তখন ভাই ডাকছে, আপা আপা তাড়াতাড়ি আসেন, সাপ। আর সাপের কথা শুনলেই হয়েছে আমার বুকটা একদম ধকধক করতে থাকে, না জানি কোথায় সাপ পাওয়া যায়। এসে দেখি এই অবস্থা, সাপটাকে ভাই ধরেছে। এটা কিন্তু তখনও বেঁচে আছে, আমার বুকটা ধকধক করছিল। এটা কোথায় পাওয়া গেছে জানেন? আমার বিল্ডিং এর একদম পাশে। আমাদের বিল্ডিং আর পাশে প্রতিবেশী কাকিদের বিল্ডিং এর মাঝখানে যে ছোট্ট একটু জায়গা আছে, সেখানেই ও ছিল। মূলত ব্যাং অথবা ইঁদুর খাওয়ার জন্য ওইখানে আছে। আর আমার ভাই গিয়েছে হাঁসগুলোকে পানিতে নামানোর জন্য, তো আমার ভাইকে দেখে ও ফসফস করে উঠেছে, আর ভাই তখনই খেয়াল করেছে ওকে। ভাগ্যিস খেয়াল করেছে, ও যদি না দেখে পাড়া দিত তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যেত। সত্যি কথা বলতে আমার সাপ টাপ যে কি ভয় লাগে। আর আমাদের এদিকে এই সময়টা তো অনেক বেশি সাপ দেখা যায়, তার কারণ বিলের ভেতরে পানি বেড়ে যায়, ওদের থাকার জায়গা থাকে না, তখন ওরা ঘর বাড়িতে উঠে চলে আসে। কয়েকদিন আগে আমাদের একটা ছাগলকে সাপে কেটে মেরে ফেলেছে, খুব কষ্ট লেগেছে। আর আজকে এটাকে যেখানে পাওয়া গেছে সেখান দিয়ে সবাই হাঁটাচলা করে, আমার মাইবিন মাহিরাও যায়। আমার সত্যি খুব বেশি ভয় লাগছে। মাইবিন তো তাও সাপ চিনে, ও দেখা যাবে যে দেখলে হয়তো বা কাছে যাবে না, কিন্তু মাহিরা তো সেটাও বুঝবে না, ও দেখা যাবে দেখলে ধরতে যাবে। ওদের নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই। তো শুরুতে যেটা বলছিলাম, একটা জিনিস খেতে চেয়েছিলাম, মাইবিনের বাবা আমাদের জন্য নিয়ে এসেছে। আসলে চাইনিজই খেতে চেয়েছিলাম। কয়েকদিন মাইবিনের বাবা ভেবেছে যে ঢাকা থেকে আসার সময় নিয়ে আসবে আমাদের জন্য, কিন্তু দেখা গিয়েছে কাজ শেষ করে আসতে আসতে ও চাইনিজ পাইনি, এই কারণে নিয়ে আসতে পারেনি। আর গোপালগঞ্জ টাউনে গিয়ে যে খাবো সেটারও সুযোগ হয়নি, কারণ মানহাজকে নিয়ে অত দূর যেতেও চাচ্ছিলাম না। তো সে যখন দেখলো যে আমরা যেতে পারছি না, তখন একা গিয়েই পার্সেল নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম ঢাকার মতো অত ভালো হবে না, কিন্তু না, দেখলাম যে মোটামুটি ভালোই, খারাপ না। চাইনিজ খেতে খেতে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।